আসসালামু আলাইকুম। মানুষের অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ সাইটগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তার মধ্যে একটি হচ্ছে ড্রাস্টিক্যালি আপনি লাইফটা চেঞ্জ করবেন না। অর্থাৎ আপনি যদি ড্রাস্টিক্যালি লাইফটা চেঞ্জ করেন, দেখা গেছে ৳৩০,০০০ বা ৳৫০,০০০ স্যালারি পাচ্ছেন বা ৳২০,০০০ স্যালারি পাচ্ছেন। আপনি ৳২,০০,০০০ স্যালারি পেলেও তখন দেখবেন যে আপনার লাইফটা চেঞ্জ করার জন্য আপগ্রেড করতেছেন। কিন্তু হুট করে এটা করা যাবে না। সুতরাং খুবই কেয়ারফুলি এইটা, কারণ ড্রাস্টিক্যালি লাইফটা চেঞ্জ করা এটা হলো পতনের আরেকটি ধাপ। অর্থাৎ আপনি এগিয়ে যাচ্ছেন, এটা কন্টিনিউ করতে থাকেন। এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেতে হয়। আরেকটা হচ্ছে আপনি শো অফ করার জন্য, অর্থাৎ আপনার পরিবর্তনের জন্য, মানে কাউকে বড়লোক দেখানোর জন্য আপনি কখনোই দেউলিয়া হয়ে যাবেন না, অর্থাৎ গরিব হয়ে যাবেন না। আপনার দেখা যাচ্ছে শো অফ করার জন্য, মানুষকে দেখানোর জন্য দামি একটা ঘড়ি কিনলেন, কিন্তু সেটা কি হলো, শোকেজেই রেখে দিতে হলো। আবার কি হলো, দামি একটা করলেন, জিনিস কিনলেন, কিন্তু এটা ঘরেই রেখে দিতে হলো, কি লাভ হলো? কিন্তু এই জিনিসটা করার অ্যাবিলিটিটা তখনই আসবে যখন আপনি মনে করবেন যে তার থেকে আপনি ১০০ গুণ বেশি ইনকাম করছেন। তো সেক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে আপনি দেখেন ৳২,০০,০০০ ইনকাম করছেন, এখন মাসে দেখা যাচ্ছে আপনি প্রায় ৳২,০০,০০০ খরচ করে ফেলতেছেন। আর সেই ৳২,০০,০০০ খরচ করে আপনি কি হচ্ছেন, সমান সমান ইকুয়াল টু দেউলিয়া হয়ে যাচ্ছেন। সুতরাং শো অফ করার জন্য, আপনি বড়লোক দেখানোর জন্য কখনোই আপনি দেউলিয়া হবেন না। এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। আর অনেকগুলো বিষয় আছে। তো থ্যাংক ইউ। আপনাকে কিন্তু ইনকামের আরও কয়েকটি ধাপ অ্যাড করতে হবে। আপনার বর্তমান যে বেসিক ইনকামটা আছে, এটা থাকলেই শুধু চলবে না। আপনাকে আরও ইনকাম করতে হবে হচ্ছে, ধরুন একটি গ্লাসের মধ্যে আপনি ১ গ্লাস পানি রাখলেন। গ্লাসটা যেকোনো সময় ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে কিন্তু আপনার সব শেষ। সুতরাং সেক্ষেত্রে খুব কেয়ারফুলি আপনার ইনকামের ধাপটা যেন কয়েকটি ইনকামের সোর্স থাকে। আরেকটি হচ্ছে আপনি আরেকটি হচ্ছে আপনি মাসিক যে টাকাটা ইনকাম করেন, কখনোই যেন সেই টাকাটার থেকে আপনার খরচের হিসাবটা প্লাস না হয়ে যায়, বেশি না হয়ে যায়। অর্থাৎ খরচ আর হচ্ছে সঞ্চয় সবকিছু মিলিয়ে যেন বেশি না হয়ে যায়। অর্থাৎ মাস শেষে আপনি যে টাকাটা ইনকাম করলেন, সেটা যদি আপনার খরচের থেকে বেশি হয়ে যায়, তাহলে আপনার কিন্তু তাহলে আপনার তাহলে দিন শেষে আমাদের যে এক্সপেন্সটা করতে হবে, তাহলে আমাদের মান্থলি যে সেভিংসটা আছে সেটাকে আগে ধারাবাহিকভাবে কন্টিনিউস করতে হবে। দেখা গেছে আপনার মান্থলি ইনকামের এক্সপেন্সটা বেশি হলে সেক্ষেত্রে আপনি কিন্তু দেউলিয়া হবেন। আসসালামু আলাইকুম। একটা মানুষের প্রশংসা যত খুশি আমি করতেই পারি, কোনো বাধা নেই, অসুবিধা নেই। কিন্তু আমরা যখন রাগের বশে, ক্রোধে, কোনো কারণে জেনে অজানা বশত সে দোষী বা নির্দোষ কোনো কিছু যাচাই না করে একটা মানুষকে কন্টিনিউয়াসলি যখন অপমান করব, খুব সাবধান। একটা মানুষ যখন আপনার কাছ থেকে এই অপমানিত বা এই গ্লানিটা পাবে, খুব সাবধানে আপনাকে করতে হবে। যখন সুযোগ পাবে সে কিন্তু আপনাকে সুদে আসলে কিন্তু তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঘটে, ফেরত দিবে। তো সুতরাং আরেকজনকে অপমান করার আগে নিজে অপমানিত হওয়ার বিষয়টা নিশ্চিত করে তারপরে হচ্ছে কাজটি করুন। অর্থাৎ আরেকজনকে যখন আপনি অপমান করবেন, আপনি এর প্রাপ্যতা কোনো এক সময় পাবেন। থ্যাংক ইউ।